Yes, sir. সবাই ওকে, এখন রেকর্ড শুরু করতেছি আমি। রেকর্ড অল এখন হচ্ছে তাহলে তো তোমরা ক্লিয়ার হলে কোথায় শ্যাল আর কোথায় উইল হয়, বুঝছো? Yes, sir. আর কার কোনো প্রশ্ন আছে শ্যাল উইল সম্পর্কে? No, sir. ওকে, আর টেন্সের আর বাদ বাকিগুলো সম্পর্কে কোনো প্রশ্ন? আমি যতদূর বুঝাইছি ওই পর্যন্ত। আর কোনো প্রশ্ন আছে? No, No, sir. sir. Okay. তাহলে হচ্ছে আজকের জন্য তোমাদেরকে সরি বলতে হচ্ছে। আজকের ক্লাসটা হয়তো কাল বা পরশু আমি তোমাদের কবে নিব জানাই দিব। আর হোমওয়ার্ক আর ওটিটা এর হ্যাঁ উপরে এখনই শেষ। হ্যাঁ, আমি আজকে আর ক্লাস নিতে পারছি না, মানে আমার দাঁড়ায় থাকতে খুব স্যার কষ্ট হচ্ছে। স্যার ফিউচার পারফেক্ট টেন্সটা একটু বুঝিয়ে দিবেন। বলো ফিউচার বলো। পারফেক্ট কন্টিনিউ স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু বুঝিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আমরা একটু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করি। সেই বোর্ড কোথায় পাইছেন? বোর্ড রাস্তায় পড়েছিল, কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তাহলে এত ফ্রেশ হয়? স্যার স্যার এই স্মার্ট বোর্ড তো স্যার আগে ছিল না, এটা কি আপনি নতুন কিনেছেন? আজকে নতুন সংযোজন করা হয়েছে, আজকেই নতুন। এই জন্য স্যার এত ব্যস্ত ছিলেন হ্যাঁ, সেট আপ করতে। আসলে এইটা তোমাদের মাসুদ স্যারের এখানেই সেটআপ থাকবে। আমি যখন আমার জায়গায় চলে যাব তখন স্যার তো এটা আমি মাসুদ স্যারের? হ্যাঁ, এটা তো মাসুদ স্যারের বাসা। ও আমি নিয়ে এসেছি এখানে, এখানে কেউ নাই, আমি এই জন্য ক্লাস নিচ্ছি। আমি আবার চলে যাবো আমার স্যার এটা জায়গায় কি উত্তরায়? এটা উত্তরা না, এটা তোমার মাসুদ স্যারের বাসাটা বাড্ডাতে, আমার বাসা উত্তরা। ওকে, তুমি কোন টেন্স বললে বাবা? ফিউচার স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পারফেক্ট আর কন্টিনিউয়াসে কোনটা কোনটা ফিক্সড মনে আছে? ভি3 পারফেক্টে ফিক্সড। বুঝলাম না, কি বললা? কন্টিনিউয়াস দিলাম ভুল হয়েছে। NUOUS স্যার। NUO কন্টিনিউয়াস। ফ্রিজ এই যে হয়ে গেছেন। কন্টিনিউয়াস, আচ্ছা আমরা পারফেক্টের জন্য কোনটা ফিক্স বলছি? ভি3, মনে আছে তো? ইয়েস স্যার। আর কন্টিনিউয়াসের জন্য ভার্ব প্লাস আইএনজি। আইএনজি, রাইট? আর ফিউচারে কোনটা বসে? শ্যাল বা উইল। শ্যাল বা উইল। উইল বসে। ওকে, এখন এখন এই টেন্সটা আমরা কিভাবে চিনবো, কিভাবে আইডেন্টিফাই করব, কিভাবে সেন্টেন্স লিখবো? এখন আমরা মনে করো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা শব্দ লিখবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা শব্দ লিখতে হয়, তাহলে আমরা সেটা কিভাবে লিখবো? প্রথমে দেব হচ্ছে সাবজেক্ট। কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট। সাবজেক্ট বসাবো ইয়েস না? স্যার। ইয়েস স্যার। সাবজেক্ট, সাবজেক্ট তো সবার ফিক্সড। সাবজেক্টের পরে কি বসাবো? শ্যাল বা উইল। কি বসাবো? শ্যাল বা উইল। বা উইল। কোথায় শ্যাল আর কোথায় উইল সেটা বলো তো, আমি কিছুক্ষণ আগে বলছি। কোথায় শ্যাল আর কোথায় উইল বসাবো? স্যার ফার্স্ট আর সেকেন্ড পার্সনে শ্যাল আর উইল হবে হলো থার্ড পার্সনে। প্রথম ও দ্বিতীয় পার্সনে শ্যাল। উইল হচ্ছে সার্বজনীন, উইল হচ্ছে সকল পার্সনে বসানো যায় না? হ্যাঁ ইয়েস ইয়েস স্যার। স্যার। এটা হচ্ছে সকল পার্সনে বসানো যায়। ওকে, প্লাস এখানে কি বসাবো বলো তো? এই যে এখানে কি বসাবো? স্যার V3 এখানে আমরা স্যার হ্যাভ বিন। হ্যাজ হ্যাঁ, বিন স্যার। হ্যাভ স্যার বিন। এখানে আমরা বিন বসাবো। তারাই উইল বি। স্যার বি হবে শুধু। পারফেক্টের এই যে পারফেক্ট, এই পারফেক্ট স্যার বি হবে। আমি বলি পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি কি হয় বলো তো? পারফেক্ট, সকল পারফেক্ট টেন্সে হ্যাভ অক্সিলারি হ্যাভ ভার্ব হয় না? থাকে আর থ্রি। এখানে কি বসাবো তাহলে? হ্যাভ হ্যাভ বিন হবে। বা হ্যাজ প্লাস এই ভি3 বিন
প্লাস ভার্ব আইএনজি। স্যার ভার্ব প্লাস হ্যাভ স্যার হ্যাভ বা হ্যাজ প্লাস বিন এর পরিবর্তে মানে প্লাসটা উঠাই দিলে হয় না? হ্যাভ বা অবশ্যই হ্যাজ বিন। অবশ্যই হবে, কেন হবে না? এখন আমরা একটা সেন্টেন্স লিখি। কি আর অবজেক্ট লেখেন না। হ্যাঁ, এরপরে তো অবজেক্ট এক্সটেনশন আছেই, অবজেক্ট প্লাস ডট ডট আমি যত নিতে পারি, চলতে থাকবে, এর কোনো শেষ নাই। এখন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, স্যার আপনি খালি ফ্রিজ হয়ে যাচ্ছেন। এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি, স্যার হি একবারও পরে হচ্ছে আমরা কি বসাবো, shall নাকি will বলো তো? স্যার এখন আপনার ফ্রিজ হয়ে গেছেন, মানে ভয়েস শোনা যায় কিন্তু ফ্রিজ। দেখতে পাচ্ছ না? স্যার আমার এখানে একবারও ফ্রিজ ঠিক হয়ে আছে গেছে। তো ঠিক আছে। স্যার রায়নের এখানে সমস্যা হয়েছে মনে হয়। এখন কি ঠিক আছে? ইয়েস স্যার। Yes. ওকে, তাহলে আমরা একটা নো সেন্টেন্স স্যার। লিখি। এখানে আমি হি লিখছি, হির পরে কোনটা বসাবো, shall নাকি will সেটা বলো। উইল উইল স্যার। will, he will, ওকে, he will have নাকি has? হ্যাজ বিন হ্যাভ Yes. হ্যাভ বিন। হ্যাঁ, হ্যাভ বিন have, রাইট। কেন have বসালাম? কারণ স্যার এখানে থার্ড পারসন আছে। এখানে আসলে has ইউজ হবে না, এখানে have ই হবে শুধু। ওকে, আমি মনে হয় কালকে তোমাদের একটা এক্সপ্লেনেশন দিছিলাম যে shall will কিন্তু মডেল, আর মডেলের পরে সবসময় বেস ফর্ম হয়, তাই জন্য has হবে না, শুধু have হবে। ওকে, he ওকে will স্যার। have, এবার কি হবে, been হবে, কি হবে, বিন he will have been। এখন একটা ভার্ব বলো যার সাথে আমি ing যুক্ত করতে পারি, ভার্ব বলো যে কোনো ভার্ব। প্লেইং প্লেইং He will have been playing, মাইনক্রাফট। cricket, ফুটবল cricket in the garden। স্যার ইন দ্য গার্ডেন এটা কি স্যার অবজেক্ট? হ্যাঁ, in the garden একটা অবজেক্ট, ক্রিকেটটাও অবজেক্ট। ক্রিকেটটা হচ্ছে বস্তুবাচক, এটা হচ্ছে স্থানবাচক অবজেক্ট। ওকে, তাহলে এখানে এই যে আমি সেন্টেন্স লিখলাম, he will have been playing cricket in the garden, এর বাংলা অর্থ কি দাঁড়ায় বলো তো? সে ক্রিকেট খেলবে তার বাগানে। সে তার বাগানে ক্রিকেট খেলতে থাকিবে, মানে চলমান, বুঝছো না? এখানে কন্টিনিউয়াস আছে না? ও স্যার হ্যাঁ। কন্টিনিউয়াস বললে কি চলমান বোঝাবে, বুঝছো? he will have been playing cricket in the garden। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস গেল। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আর কোনো কোশ্চেন আছে? নো স্যার আর কারো কোনো জিনিসের সমস্যা, আর কারো কোনো বলো। No, sir. তাহলে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করব এবং তোমাদেরকে হোমওয়ার্ক ওটি দিয়ে দিব, ওটা করবা, এবং আজকের ক্লাসটা আমি ব্যাকআপ কবে দিতে পারি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব। ওকে, ওকে স্যার। আসসালামু স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। বা Assalamualaikum, sir.